সেই জায়গাগুলোতে বিক্রি হয়, সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে, সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে তারা অল্প রাস্তা পার করে পাচার করে বাংলাদেশে পাঠাতে চায়। বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছুর জন্য ভারতের উপর নির্ভরশীল। এতদিন ধরে এটা বাধ্যতামূলক করে রাখা হয়েছে। আজকে ওই দিককার কয়েকজন মন্ত্রী বলে যে আমরা আর এটা বাংলাদেশে পাঠাবো না। মনে হয় ওই মামুর বেটা ফ্রি আমাদেরকে এগুলা দেয়, তারা বাধ্য করে এগুলো আরো বেশি টাকা দিয়ে এই বাংলাদেশে পাঠায়। এখন আমরা এগুলো অন্য দেশ থেকে আরো কম টাকায় আনতে পারি। এই শেখ হাসিনা তাদের সাথে এরকম বৈষম্যমূলক চুক্তিগুলো করেছিল। এখন তাদের এই যে বাণিজ্য, তারা যে টাকাগুলো পেত এগুলো আরো অনেক কমে গিয়েছে। এখন তারা আবার ব্যবসার জন্য তাদের জায়গা থেকে আবার কথা বলছে। উন্নয়নের গল্প বলতে বলতে মনে হচ্ছিল যে আমরা মনে হয় বাংলাদেশে নাই, এখন মনে হয় আমরা মঙ্গল গ্রহে বসবাস করি। এই উন্নয়ন কোথায়? শেখ হাসিনার চোখ কি ঢাকার গোপালগঞ্জ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে আসেনি? শেখ হাসিনার চোখ ওই টুঙ্গিপাড়া থেকে কি এই চা শ্রমিকদের ভাইরা যে পাড়াগুলোতে থাকে সেই পাড়াগুলোতে আসেনি? আমাদের যে ভাইদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে তাদেরকে অনুরোধ করি, আপনারা যদি আপনাদের বিরুদ্ধে হয় এই বৈষম্যগুলো নিয়ে আগামীর বাংলাদেশে কলিজাটা বড় করে কথা বলতে চান, সবার আগে ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন।